টুইটারের পর এবার টিকটকের মালিক ইলন মাস্ক প্রবল চাপে পড়ে বেচে দিতে পারে চীন। টুইটারের পর এবার আরেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক কিনে নিতে পারেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। চীনা কোম্পানি বা টেসলা কর্তা উভয় এই বিষয়ে মুখ না খুললেও আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তরফে এমনই দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে মাস্কের হাতে টিকটক তুলে দিতে পারে চীন। ইলন মাস্কের কাছে টিকটক বিক্রি করতে পারে চীন। মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স চীনের বাইটস ড্যান্সের কাছে টিকটক কিনে নিতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। বর্তমানে টিকটক আমেরিকার বাজার মূল্য $40 থেকে $50 বিলিয়ন। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বিত্তবান ব্যক্তি হলেন মাস্ক। এত বড় অঙ্কের লেনদেন কিভাবে করবেন তাও অস্পষ্ট। সেক্ষেত্রে তাকে নিজের সম্পত্তি বা শেয়ার বিক্রি করতে হবে। উল্লেখ্য, গত বছর নিজের দেশে টিকটক সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আইন পাস করেছিল আমেরিকা। তবে নিষেধাজ্ঞা এড়াতে মূল সংস্থা চীনের বাইট ড্যান্স থেকে বেরিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকায় পরিষেবা চালিয়ে যেতে 19 জানুয়ারির আগেই টিকটকের নিয়ন্ত্রণ পুরোপুরি ছাড়তে পারে বাইট ড্যান্সকে। পূর্বতন বাইডেন সরকারের অভিযোগ ছিল টিকটক আমেরিকার নাগরিকদের গোপনীয় তথ্য চুরি করে চীনে পাঠাচ্ছে। যদিও চীন ও বাইট ড্যান্স উভয় তরফে এই দাবি অস্বীকার করা হয়। এখন টিকটকের ভাগ্য আমেরিকার সুপ্রিম কোর্টের হাতে। টিকটকের এক আইনজীবীর যুক্তি, বিক্রি বাধ্যতামূলক করা প্রথম সংশোধনীর স্বাধীনতা অঙ্গীকারের লঙ্ঘন। আপনার কি মনে হয় টিকটক কি সত্যি আমেরিকায় ব্যান হয়ে যাবে? সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।